ওয়েলকাম টু স্বপ্নপুরী। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ তথা উত্তরবঙ্গের সবচাইতে বড় আর্টিফিশিয়াল অ্যামিউজমেন্ট থিম পার্ক স্বপ্নপুরী। ঈদের ছুটিতে আমি আমার ফ্যামিলি সহ চলে এসেছিলাম স্বপ্নপুরীতে। অ্যান্ড যেহেতু আমি এখানে ফ্যামিলি সহ এসেছিলাম, সেহেতু এখানে আমার কত খরচ পড়লো, কোথায় কোথায় ঘুরলাম, কোন কোন রাইডে উঠলাম, সেই সম্পর্কে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। এবং হাজারো কাজের ফাঁকে যদি আপনার ফ্যামিলিকে একটু সময় দিতে চান, ঘুরে আসতে চান স্বপ্নপুরী, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। তো বন্ধুরা, আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণের সাক্ষী হতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি জনি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা আমাদের ফ্যামিলি সহ ট্যুর করতে যাচ্ছি স্বপ্নপুরীতে। তো আপনারা রীতিমতো দেখতে পাচ্ছেন আমরা সবাই বাসে উঠে গেছি এবং বাস ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। তো বাসে সবার জন্য কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্টের আয়োজন ছিল। ব্রেকফাস্টে ছিল হলো একটা হানিকম রুটি, একটা কলা এবং পানি। তো দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা স্বপ্নপুরীর কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। ও আপনাদেরকে বলতে ভুলেই গেছি, আমার বাড়ি মহাদেবপুর থেকে স্বপ্নপুরীর দূরত্ব প্রায় 100 কিলোমিটার। তো এই পথটি যেতে আমাদের সময় লাগবে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার মতো। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্বপ্নপুরীতে চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাটার জন্য। তো আপনারা এখানে আসলে দেখতে পাবেন যে এখানে জনপ্রতি টিকিট 100 টাকা করে। যদি 3 বছরের নিচে বাচ্চা থাকে তবে তাদের টিকিট ফি লাগবে না। তো এখন আমাদের গাড়ি প্রবেশ করতেছে ভিতরে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়তে শুরু করলো সুন্দর অবকাঠামো গঠিত কিছু বাড়ি এবং সুন্দর রাস্তা। আসলেই মনে হচ্ছিল প্রবেশ করে ফেলেছি আমার কোনো স্বপ্নের জগতে। তো আমাদের গাড়িটি পার্কিং করা হয়েছে একটি বাগানের ভিতরে। আপনারা এখানে আসলে অনেক জায়গা আছে পার্কিং এর জন্য, যে কোনো গাড়ি আপনারা পার্কিং করতে পারেন চাইলে। তো এই তো বন্ধুরা, আমি এবং আমার ফ্যামিলি সবাই মিলে বের হয়ে পড়েছি স্বপ্নপুরী এক্সপ্লোরের উদ্দেশ্যে। তার আগে আমাদের কিছু খাওয়া দাওয়া করার দরকার। তো চলুন দেখা যাক কি পাওয়া যায়। আলি, ওগুলার নাম কি বলো তো? আমার সানগ্লাসটা পরো। ঘোড়ার গাড়ি দেখছো? ওটা ঘোড়া না তো, ওটা গরু। হাত ধরো গাড়ি। তো বন্ধুরা, আমরা হেঁটেই চলেছি অনেকক্ষণ যাবত। কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না, কারণ সামনে যেগুলো ভাসমান কিছু দোকান পেয়েছিলাম ওগুলোতে খাবার অতটা সুন্দর না। তো আমরা আবারও খুঁজতেছি, অ্যান্ড অবশেষে আমরা একটা ভালো দোকান পেয়েছি এবং এখানে আমরা হালকা কিছু নাস্তা অর্ডার করলাম। তবে বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই, আপনারা যাই খান না কেন এখানে অবশ্যই প্রাইসটা জিজ্ঞাসা করে নেবেন, কেননা বাহিরের তুলনায় আমি এখানকার প্রাইসে অনেক ভেরিয়েশন পাচ্ছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রাইড গুলোতে চড়বো। এখানে অনেক রাইড আছে এবং দেখার অনেক কিছু আছে। তো আমরা একটা একটা করে ঘোরার স্পট গুলো এক্সপ্লোর করবো এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন দেখা যাক। বমি করে দিও না আবার সরে। এটা দামি চড়বো না, তোমরা চড়বা? কত করে টিকিট? 40 টাকা ভাইয়া। 40 টাকা? না, এটা তুলবো না এখন, আগে ওই পানির ওগুলা তুলবো। হ্যাঁ, স্পিড বোর্ডে না, আগে কেবল কারে উঠতে হবে। কেবল কার, ট্রেন আর স্পিড বোর্ড, এখন তিনটার মধ্যে আগে কোনটা চড়বি? আগে আমার মনে হয় যে আপনি কেবল কার। চলো আমরা সবাই এখন কেবল কারে উঠবো। সুবিশাল এই পুকুরের উপর দিয়েই টানা হয়েছে কেবল কার রাইডের কেবল। আর আমরা সবাই এগিয়ে চলেছি কেবল কার রাইডের কাউন্টারের দিকে। জন প্রতি টিকিট 50 টাকা। এটা কি শুধু ওই পাশে যায় নামাই দিবে না? না আবার ঘুরে আসবে? আচ্ছা। টিকিট কাটা শেষে আমরা উপরে উঠতে শুরু করলাম। ও, এখান থেকে কিছু ফটোশুট করতে হবে। খুবই সুন্দর জায়গা।
যাও 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 যাও, উঠো উঠো উঠো, যে কোনো একটা তো উঠো। তো বন্ধুরা, সবার ওঠা শেষে কেবল কারটি ছেড়ে দিচ্ছে এখন। তো আমরা এখন কেবল কারের মধ্যে চড়ছি। এই যে আমাদের কেবল কারের সব যাত্রীরা। কেবল কারের বিপরীত প্রান্তে আসার পরে 10 মিনিটের জন্য ব্রেক দেওয়া হয়েছিল, যাতে আমরা কিছু ফটোশুট করতে পারি। তো কেবল কারের ব্রেক শেষে আমরা আবারও ফিরে চলেছি কাউন্টারের দিকে। তো আমাদের যাত্রা এখানে শেষ হয়ে গেল কেবল কারের। আমরা এখন কেবল কার থেকে নেমে পড়বো। তো কেবল কার থেকে নেমেই আমি চলে এসেছি আর একটা অ্যাক্টিভিটিস করার জন্য। কোনটা পারবো কও হৃদয়, কোনটা পাঠাবো? তো আমার দেখা দেখি আমার সাথে সবাই এই অ্যাক্টিভিটিসটাতে যোগ দিচ্ছিল। এদিকে আমার ওয়াইফ লিজাও, সেও ট্রাই করতেছিল। তো গান শট শেষে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হলাম। ফেরিজ হুইল, নাগরদোলা। এখানে যে সুন্দর জায়গা, এখানে সুন্দর সুন্দর ভিডিও হবে, ছবিও উঠবে। জায়গাটা সুন্দর দেখে আমরা এখানে একটু দাঁড়াইছিলাম এবং বেশ কিছু ছবি উঠাইছি সবাই মিলে। চারিপাশে ফুলের বাগান, সুন্দর সুন্দর করে ডেকোরেট করা। এই পাশ দিয়ে বেশ কিছু পাতাবাহারের গাছ এবং সাইড দিয়ে পুকুর, এবং পুকুরের মাঝে স্পিড বোট। খুবই সুন্দর ভিউ। ওয়াও, what a beautiful place. নিশিপদ্ম স্পট রুম মঞ্চ সহ, অর্থাৎ এটা কমিউনিটি সেন্টারের মতো। আপনারা যারা এখানে এসে কোনো ইভেন্ট করতে চান তাহলে ইভেন্ট করতে পারবেন। এই জায়গাটা আপনার আমার জন্য স্বপ্নের মতো হোক বা না হোক, বাচ্চাদের জন্য কিন্তু ডেফিনেটলি স্বপ্নের মতো। এর কারণ আপনি এখানে আসলেই বুঝবেন। এরপরে আমরা চলে এসেছি সৌরজগৎ নব থিয়েটারে। তবে এই থিয়েটারের এক্সপিরিয়েন্সটা ছিল খুবই বাজে। আমি রেকমেন্ড করব, আপনারা যদি স্বপ্নপুরীতে আসেন তবে এই নব থিয়েটারে ঢোকার প্রয়োজন নেই। থিয়েটার থেকে বের হবার পরেই আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে, যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। রিয়াদ, খালি প্লেট নিয়ে বসে আছো? আদিকুল, ভালো করে দিস। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। সবাই যেহেতু বসে গেছে, আমিও বসে যাব। আবার আপনাদের সাথে দেখা হবে লাঞ্চের পরে। তো বন্ধুরা, লাঞ্চ শেষ করে আমরা আবারও চলে এসেছি। তো আমরা এ পর্যায়ে উঠবো হলো ট্রেনে। ট্রেনটা খুবই সুন্দর। তো চলুন ট্রেনে ওঠা যাক। এবার আমরা উঠে পড়েছি ট্রেনের মধ্যে, নাকি রিপন? ট্রেনে চড়ে কত যাবি? নদীর ওই পার। এই ট্রেনে চড়ে শ্বশুর বাড়ি দেখা হবে। ট্রেনের রাইডটা আসলেই অনেক মজাদার ছিল। আমরা খুব এনজয় করতেছিলাম। জনপ্রতি 50 টাকা করে দিয়ে নভ থিয়েটারের পাশেই থাকা ভূতের বাড়িতে আমরা ঢুকেছিলাম। এটা বেশ ভালো ছিল। এই যে আমাদের আলিফ চলে আসছে। তো আলিফ, কোথায় কোথায় ঘুরলা স্বপ্নপুরীতে? তো অনেক জায়গা, ঘোরার তো জায়গার অভাব নাই। এখন পর্যন্ত কোথায় কোথায় ঘুরছো? ভাই এক জায়গাতেও ঘুরতে পাইনি ভাই। আপনাদেরকে খাওয়াবো, তুমি এই যে ফাও কথাটা কইলা, খাওয়ানোর সময় তুমি যাই সুইমিং পুলে ডুবাই আছো, আর তুমি কইলা এক জায়গাতেও ঘুরিনি। সুইমিং পুলে ভাই, হ্যাঁ? আমি যে দৌড়াদৌড়ি করছি আপনাদের জন্য, আপনারা কি কেমন আনন্দ করতেছেন ভাই? না, আমরা আলহামদুলিল্লাহ রোদের মধ্যে পুরে ভালোই আনন্দ করতেছি। ভাই যেটাই হোক,
আনন্দ কিন্তু সবসময় হয় না ভাই। হয় সেটা ঠিক আছে। চলেন। তো কোথায় যাচ্ছ এখন তোমরা? আমরা যাচ্ছি এখন সামনের দিকে যাই, আর কি কি আছে একটু দেখে নিই। আচ্ছা যাও। ঠিক আছে ভাই। এরপর ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছিলাম কৃত্রিম পশু দুনিয়ার দিকে। তো কৃত্রিম পশু দুনিয়াটা অনেক সুন্দর। তো ভিতরে আসলে ওইরকমভাবে ভিডিও করা হয়নি। জন প্রতি 50 টাকা করে দিয়ে আপনি ভিতরে যেতেই পারেন। এটা বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। তো আমরা আবারও হাঁটা শুরু করলাম সামনের দিকে। পেছনের দিকে বেশ কিছু সুন্দর সুন্দর রাইড ছিল, কিন্তু আমার ওয়াইফ এবং ছোট বোনেরা আছে, তো ওরা ভয় পাচ্ছিল, এই জন্য আর ওঠা হয় নাই। তো আমরা সামনের দিকে যাচ্ছি যে সামনে কি আছে দেখার জন্য। অ্যান্ড ফাইনালি আমরা এসে পৌঁছেছি কোথায়? চিড়িয়াখানার সামনে। তো আমরা এখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা, যেমনটা দেখছেন আমরা চিড়িয়াখানাতে চলে এসেছি। তো চিড়িয়াখানাতে প্রবেশ করে আমরা খুবই সুন্দর সুন্দর কিছু প্রাণী দেখতে পাচ্ছি। তো আমি রেকমেন্ড করব আপনারা যদি বাচ্চা সহ এখানে আসেন তাহলে অবশ্যই চিড়িয়াখানা ঘুরে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ঘুরে দেখা যাক চিড়িয়াখানা। হাই, হ্যালো, খবর? হরিণ আমার কাছে বরাবরই খুবই পছন্দের একটা প্রাণী, আর এখানকার হরিণগুলো দেখেও খুবই ভালো লাগতেছিল, খুবই সুন্দর সবগুলো। এইটা হচ্ছে আমার সবচাইতে প্রিয় বার্ড, ককাটেল। এইটা ছিল আমার চিড়িয়াখানার মধ্যে দেখা সবচাইতে বেস্ট সিনগুলোর একটা। আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা জানাবেন। এই তো বন্ধুরা, চিড়িয়াখানা আমাদের ঘোরা শেষ। এ পর্যায়ে আমরা বের হয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে। তো চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা চলে এসেছি একটু শপিং করার জন্য। টুকিটাকি শপিং শেষে আমরা আবার চলে যাব আমাদের গাড়ির কাছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিতে একদমই ভুলবেন না। তো আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে। তো বন্ধুরা, আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।